আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে কোথা থেকে আছেন? আপনি আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন ছিল হুজুর, আমি পাবনা থেকে বলছি। জি। কোরআন শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া হুম, হুম। মানুষের মধ্যে তারা উত্তম। হুম, 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 হুম। হাদিসের মধ্যে শুনছি জি। উত্তম। তো আমার প্রশ্ন হলো যে এই শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সে এই পারিশ্রমিক নিতে পারবে কিনা এবং এটা হাদিস মতে কতদূর? জি, জি, আমরা বুঝতে পেরেছি। খুব শীঘ্রই আপনি আপনার উত্তরটি পাবেন ইনশাআল্লাহ। নিঃসন্দেহে খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন কুরআন ওয়া ওয়া আল্লামা। আল্লাহ তাআলার কোরআনকে শিক্ষা দেওয়া উত্তম এবং শিক্ষা নেওয়া উত্তম, সুবহানাল্লাহ। এবং এটা শ্রেষ্ঠ কাজ, কোনো সন্দেহ নেই। হুম, হুম, হুম। তো সেক্ষেত্রে এখন একজন মানুষ যখন দুইভাবে কাজ করছে, একটা হলো দাওয়াতি কাজ হিসেবে করছেন, আচ্ছা। খায়রুকুম মান তাআল্লামার কাজটা করছেন, মানে কোরআন শেখাচ্ছেন দাওয়াতি হিসাবে। দাওয়াতি কাজের বিষয়ে চুক্তিভিত্তিক কোনো কন্ডিশনে যদি আমরা বলি পারিশ্রমিক, সেটা আসলে না নেওয়ার ব্যাপারেই উৎসাহিত করা হয়েছে অথবা সাবধানে উচ্চারণ করা হয়েছে, নেওয়া যাবে না। কিন্তু আমরা অনেক সময় কোরআন তেলাওয়াতের কাজ করি, কোরআন শিক্ষার কাজ করি, সার্ভিস। আমাদের ধরা বাঁধা টাইম দিতে হয়, নির্ধারিত সময় দিতে হয়। যে চাকরি করছেন, মনে করেন একজন মাদ্রাসার শিক্ষক, হাফেজ সাহেব, তিনি পড়াচ্ছেন, তিনি কিন্তু শুধু দাওয়াতি কাজের উদ্দেশ্যে পড়াচ্ছেন না, পাশাপাশি তার একটা সার্ভিস হিসেবে করছেন। সার্ভিস হিসেবে করলে কিন্তু পারিশ্রমিক নেওয়া যাবে। আচ্ছা। আমার জানা মতে পর্যন্ত কেউ বলেন নাই নেওয়া যাবে না, কারণ সে তো সার্ভিস করছেন, সময় দিচ্ছেন। জি, জি। কিন্তু স্বাধীনভাবে দাওয়াতি কাজ করছেন, যে আমার যখন সুযোগ পেলাম করলাম, জি, জি। হয়তো একদিন করলাম, 3 দিন করলাম না, এইসব ক্ষেত্রে বোধহয় দাওয়াতি কাজের ক্ষেত্রে উচিত না। মুহতারাম, আরেকটি ফোন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছিলাম যে রমজান মাসে তো নফল ইবাদতের অনেক সওয়াব, তো আমরা নফল ইবাদত কি কি করতে পারি? নফল নামাজ কিংবা আর কোনো নফল ইবাদত যদি থাকে ওগুলো যদি একটু বলতেন। জি, জি, অবশ্যই ধন্যবাদ। আমাদের মুহতারাম আপনার এই প্রশ্নের উত্তরটি দিবেন। মৌলিক নফল ইবাদতের মধ্যে হচ্ছে প্রথমত হচ্ছে সালাতুত তারাবিহ। আচ্ছা। যদি এটা সুন্নাহ, আমরা নফল ইবাদত বলতে পারি, ফরজের বাইরেই মূলত একটা নফল। তারপরে হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি আমরা বিশেষভাবে, কারণ অন্য সময় সবসময় ওঠার সুযোগ হয় না। জি। আমরা রেগুলার এখন উঠছি, একটু আগে উঠলে তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ রয়েছে। তারপর হচ্ছে তেলাওয়াতুল কোরআন হচ্ছে গুরুত্বপূর্ণ নফল ইবাদত, আল্লাহ রাসূল নিজেও বেশি বেশি তেলাওয়াত করেন রমাদান মাসে। তারপরে হচ্ছে সাদাকাহ, বিশেষ করে দান করা, অন্যকে ইফতার করানো অনেক বেশি গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ। ধনী হোক গরিব হোক, যাকে আপনি ইফতার করাবেন আপনি কি করবেন? সমান রোজার সওয়াব পাবেন। এবং আল্লাহ রাসূল এটা আমাদেরকে বেশ গুরুত্ব সহকারে বলেছেন। তারপরে হচ্ছে আযকার, বিশেষ করে যে জিকিরগুলো সহিহ, যেমন ধরুন আল্লাহ রাসূল যেগুলো শিখিয়েছেন, যে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ছোট্ট কালেমা কিন্তু সওয়াব অনেক বেশি। সুবহানাল্লাহ। তারপরে বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে আল্লাহ রাসূল যে দোয়া করতে শিখিয়েছেন, দোয়া করা আল্লাহর কাছে, এগুলো নফল ইবাদত। তো এই নফল ইবাদতগুলো আমরা করতে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইসব জিকিরগুলো আমরা করতে পারি। আপনি একটা কথা বলছিলেন যে তাহাজ্জুদ গুজার, যেটা দেখুন অন্য মাসে কিন্তু আমরা রাত 4টায় 3টায় উঠতে পারি না, যেহেতু আমাদের রাত 10টা 11টার পরে অফিস করে বাসায় ফিরে। তো এখন ইচ্ছা করলেই কিন্তু সাহারিতে কেউ উঠে একটু 10 মিনিট আগে উঠলেই কিন্তু সে 4 রাকাত 2-4 রাকাত নামাজ পড়তে পারে, পড়ছে। এবং মান কমা, একটা তো হাদিসও আছে যে কেউ যদি রমাদানে, মানে এটা যদিও এটা আমাদের যে তারা সালাতুত তারাবি এটাও বোঝায়, আচ্ছা আচ্ছা, এর বাইরে তাহাজ্জুদ নামাজও বোঝায়। জি, জি। এর বাইরে বিশেষ করে সবে কদরের যে বিষয়টা আছে, সেটা একটা গুরুত্বপূর্ণ। জি, এটা ইবাদত।